রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি সবচেয়ে উত্তম বিধান নামাজ আপনাকে দিলাম। জানগো নবীজি, নামাজ যারা পড়বে তার সম্পর্ক আমার সাথে হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজের রজনীতে আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে আসলাম, আপনার বাড়িতে আমি আপনাকে দেখলাম, আমার কাছে বড় ভালো লাগছে। আল্লাহ আমার উম্মতেরা আপনাকে কোথায় পাবে, কেমন করে পাবে? আল্লাহ নবী মেরাজের রজনীতেও উম্মতের কথা বলেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি আপনি প্রশ্ন করেছেন আপনার উম্মতরা আমাকে কোথায় পাবে। জানগো নবীজি আমি আপনাকে প্রধান বিধান নামাজ দিলাম। যারা 5 ওয়াক্তের নামাজ সঠিক সময় মতে নামাজ পড়বে তারা 5 বার আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবীজি আমি আপনাকে বলি জানগো যারা 5 ওয়াক্তের নামাজ সময় মতে পড়বি আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দা আমার নৈকট্য অর্জন করবি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে পড়বে হাসরের ময়দানে এই নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। নামাজ যুবক হইয়া তার পাশে দাঁড়াইয়া যাবে আর বলবে, বান্দা দুনিয়ার জমিনে বহুত কাজ করেছিলে, অফিসে চাকরি করেছিলে, ক্ষেতের মধ্যে কাজ করেছিলে, কিন্তু মুয়াজ্জিন যখন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ বড়, সব কাজ তুমি পিছনে রেখে দৌড়াইয়া মসজিদে গিয়েছিলে, আমি নামাজ পড়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানাইয়া আমাকে তোমার কাছে পাঠাইছে, তোমার কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান হাদিস শরীফের মধ্যে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের বলেন? নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফে বলেছে হাসরের ময়দানে প্রথম নাম্বার নামাজের হিসাব হবে। হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সর্বপ্রথম নামাজের হিসাব মানে নামাজের হিসাব যার ঠিক সব হিসাব ঠিক, নামাজের হিসাব যাদের ঠিক পাবে না বাকি সব হিসাবের মধ্যে তারা আটকা পড়ে যাবে। নাউজুবিল্লাহ। ওনারা বুঝছে যে এই দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছা করলেও পারবো না, এই দুনিয়া আরামের জায়গা না, ইচ্ছা করলেও আরাম করতে পারবো না। মুসলমানের আরামের জায়গা হলো আখিরাত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি প্রথম নাম্বার বুঝতে পারলাম উত্তম ইবাদত নামাজ, এরপরে কোনটা উত্তম একটু বলবেন নি? আল্লাহ নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। কি করা বলেন? মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। তাহলে নবীজিও মাতা পিতার কথা 2 নম্বরে রাখছে আল্লাহর বিধানের পর, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেছে আল্লাহ এবং রাসূল মাতা পিতার গুরুত্ব দিয়েছেন আল্লাহ এবং রাসূলের আদেশের পরই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমার উম্মত যদি তুমি তোমার আম্মা আব্বার খেদমত করতে পারো আর তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রিদুর রাব্বি রিদুল ওয়ালিদাইন, যদি তোমার আব্বা অর্থাৎ আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, আব্বা আম্মা সন্তুষ্টির সাথে আব্বা আম্মা সন্তুষ্ট থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আব্বা আম্মা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। বলেন দেখি, আল্লাহ যদি সন্তুষ্ট থাকে এই ব্যক্তি দুনিয়াতে কোনো টেনশন করা লাগবে? কথা বলেন না? এই দুনিয়ার মুসলমান আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় দুনিয়াতে যত কাজ করেন না কেন কোনো কাজে বরকত থাকবে না। ঘর থেকে বাইরে বেন দেখবেন কোনো বিপদ নাই, কিন্তু হঠাৎ করে বিপদ আপনার সামনে চলে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রাসূল বলেন যে তুমি যদি আব্বা আমারে সন্তুষ্ট রাখতে পারো তাহলে মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়, বলেন দেখি যেই লোকের প্রতি আল্লাহ সন্তুষ্ট এই লোকটা কোনোদিন অভাবে পড়বো? কথা এই লোকটা দুনিয়াতে কোনো বেশে বাদ পড়বো?
কোন তার বিপদ আপদ আছে কি লেগে আল্লাহ রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যার প্রতি রাজি ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক তাকে তাই দান করে ঠিক কি না বলে আরে আপনার বন্ধু আপনার প্রতি খুব রাজি খুশি এমন রাজি তো বন্ধু তুমি তো আমার একজন মনের মানুষ যদি ভুল আপনার প্রতি রাজি খুশি হই আর বন্ধুর কাছে আপনি কোনো কিছু চান বন্ধুকে আপনি ফিরাই দিব না দিব সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয় মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আমি আল্লাহর নির্দেশ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদেশের পরপরই আব্বা আম্মার কথা রাখছে সুবহানাল্লাহ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইযা আখাযনা মিযাক বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশের পর আব্বা আম্মার কথা রাখছে তার মানে গুরুত্ব হলো যে আল্লাহর আদেশের পরপরই আব্বা আম্মার আদেশ মানতে হবে ঠিক কি না তাহলে কোরআনে কারিমে আমরা পাইলাম আল্লাহর আদেশ অনুযায়ী যে আব্বা আম্মার কথাটা আল্লাহর সাথেই রাখছে সুবহানাল্লাহ কেন রাখছেন জানেননি তাফসীরের কিতাবের মধ্যে লিখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের পরপর তোর আব্বা আম্মার কথা কেন রাখছি জানোস নি রে বান্দা এই জন্য রাখছি পৃথিবীতে ভাই তার ভাইয়ের জন্য কষ্ট করে ভাই তার বোনের জন্য কষ্ট করে চাচা তার ভাতিজার জন্য করে ভাতিজা তার চাচার জন্য করে কিন্তু আব্বা আম্মা যে কষ্টটা করে অন্য কেউ এত বড় কষ্ট কেউ করতে পারে না ঠিক না বল আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমার আব্বা আম্মার কথা কেন রাখছি জানোনি এই জন্য রাখছি রে বান্দা তোর আব্বা আম্মা এত কষ্ট করছে যে কষ্ট অন্য কেউ করতে পারে না আর এই কষ্ট অন্য কেউ করতে পারবেও না ঠিক না এক নাম্বার তোমার আব্বা সারাদিন তোমাকে নিয়ে ব্যস্ত তোমার ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত তোমার খানা পিনা নিয়ে ব্যস্ত কাপড় চোপড় নিয়ে ব্যস্ত চিন্তা করে আমি কাপড় না পইরা হলেও আমার ছেলে আমার মেয়েকে কাপড় দিতে হবে আমার পেটে খাবার না থাকলেও আমার সন্তানের পেটে খাবার থাকতে হবে ঠিক না এই চিন্তা কে করছে আব্বা আল্লাহু আকবার দ্বিতীয় আরেকজন এই পৃথিবীতে বিচারা পাইতে যে যতই কোক আমি মোহাব্বত করি ভালোবাসি কিন্তু আব্বার মতন ভালো কেউ বাসবে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর বান্দা বান্দিকে বলেন কি রে বান্দা তোর আব্বা আম্মার কথা আমি আল্লাহর সাথে কেন রাখছি জানোস এক নাম্বার তোর আব্বা সারাদিন কষ্ট করে অসুস্থ হয়ে ফেলে পরে তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় তুমি মুসিবতের মধ্যে পড়ে গেলে আব্বা আম্মার মতন পেরেশানি কেউ করে না ঠিক না এই দুনিয়ার মুসলমান তাফসীরের কিতাবে লেখেন তোর আব্বা আম্মার কথা এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর সাথে রাখছি তোর আম্মা একের পর এক তিনটা বড় কষ্ট করছে যে কষ্ট অন্য কেউ করতে পারে না এর ভিতরে প্রথম নাম্বার তোর আম্মা কষ্ট করছে রে বান্দা 10 মাস 10 দিন গর্ভধারণ করে ঠিক না এই গর্ভধারণ অন্য কেউ করতে পারে নাই শুধুমাত্র তোমার আম্মা করেছে এই জন্য বান্দা আমি আল্লাহর সাথে তোর আব্বা আম্মার কথা রাখছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এরপরে আর কি কষ্ট করছে জানোস নি রে বান্দা যখন তুমি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে তোমার দেহ যখন পুরা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা পাঠাইছে এই রহমতের ফেরেশতা আমার বান্দির পেটের মধ্যে তার সন্তানের দেহ সব পুরা হয়ে গেছে সময় হয়ে গেছে যাও যাও আমার বান্দারে আমার এই বান্দির পেট থেকে যে সন্তান আছে সন্তানকে ধাক্কা দিয়া দুনিয়াতে পাঠায়া দাও সুবহানাল্লাহ আমরা মনে করি আমরা এমনি আসছি না আমাদেরকে ফেরেশতা ধাক্কা দিচ্ছে সুবহানাল্লাহ এইভাবে ফেরেশতার সহযোগিতার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি
তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে যখন বললেন, ফেরেশতা যা যাব, আর দেরি করো না, যাও, আমার বান্দার দেহ পুরা হয়ে গেছে, ধাক্কা দিয়ে দুনিয়াতে প্রেরণ করে দাও। ফেরেশতা যখন বলে, বান্দা তোমার দেহ পুরা হয়ে গেছে, বান্দি তোমার দেহ পুরা হয়ে গেছে, আল্লাহ নির্দেশ হলো এখন দুনিয়াতে যাওয়ার জন্য, তুমি দুনিয়াতে যাও। ফেরেশতা প্রথম বলে, বলার পরে সে বলে, না না আমি যাব না, আমার পেটের মধ্যে বড় আরামে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আমি খুব আরামে আছি। আরে আমরা তো কইতে পারি না বলছি কি বলছি না, কিন্তু এই কথাটা বলছে ফেরেশতার সাথে তাফসীরের কিতাবে লেখে। এমনি করে ওই বাচ্চা কি বলে, না তোমার দেহ পুরা হয়ে গেছে, যাইতে হবে। এই কথা বলিয়া ফেরেশতা ধাক্কা দেয়। ফেরেশতা ধাক্কা দিলে ওই সন্তান মাথা নাড়া মারে। মাথা যখন নাড়া দেয়, এমন সময় তাফসীরের কিতাবে লেখে মাথা নাড়ার সাথে সাথে সন্তানের পা নাড়তে থাকে। যখন সন্তানের পা নাড়ে, এই পায়ের নাড়া মার কলিজার মধ্যে এত বড় আঘাত করে রে, যে আঘাতের কারণে মা তাই বেহুশ হয়ে গলা কাটা মুরগির মা ছটফট করে আর বলতে থাকে, কে রে আছো আমার পাশে? আমার মনে হইতেছে আমি এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মা এইভাবে আশেপাশের নারীদের থেকে, বিবিদের স্বামীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে মা বিদায় নিতে থাকে আর বলে, না আমার মনে হয় আমি এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ বলে, বান্দা এই কষ্টটা একমাত্র তোর আম্মা করছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আম্মার কথা আমি আল্লাহর সাথে রাখছি। এত কষ্ট, যে কষ্ট অন্য কেউ করতে পারে না। ঠিক না? ঠিক না? করছে কি করছে না? এই যুবক আজকে মাকে ভুলে যাও না, না মারে ভুললো না। মারে বললে তোমার দুনিয়া তো খাস্তা, আখেরাত তো খাস্তা আসতেছে আমার বইনের ভিতরে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর আম্মার কথা আমি আল্লাহর সাথে কেন রাখছি জানোস নি? এই জন্য রাখছি, 2 নাম্বার কষ্ট করছি দুনিয়াতে আসার সময়, 3 নাম্বার কষ্ট তোর আম্মা দুনিয়াতে তুমি আসার পরে এই যে তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে, এরপরে 4 থেকে 5 বছর পর্যন্ত তোমার আম্মা তোমার প্রস্রাব পায়খানার গাড়াগাড়ির মাধ্যমে মেতরগিরি করছে রে বান্দা। এই কাজটা তোমার আম্মা ছাড়া কেউ করতে পারে না। ঠিক না বলে? একমাত্র তোমার আম্মা করছি। দুনিয়াতে তুমি আসার পরে তুমি কোনো দিক দিয়ে অসুস্থ হয়ে গেলে মার ঘুম থাকে না, অসুস্থ হয়ে গেলে মার খাবার থাকে না। আশেপাশের মহিলারা বলে, গো কেন তুমি খাও না? বলে, না না আমার খাইতে মন চাই না, আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তান অসুস্থ হইলে আমার খাবার চলে না। ঠিক না? এই দুনিয়ার মুসলমান এইভাবে সন্তান এত গভীর রাত্রে শীতের মৌসুমে মা সন্তানকে নিয়ে ঘুমায়। এমন সময় হঠাৎ করে সন্তান কান্না করে উঠলে, যখন কান্না করে উঠে তখন চিন্তা করলো আমার সন্তানের কি হয়েছে। তখন এত আরামের বিছানা হারাম করে সন্তানের দিকে তাকায়, তাকায় দেখে প্রস্রাব করে বেড বিছানা ভিজায় ফেলছে। এমন সময় মা বলে, না আমার সন্তান কি প্রস্রাবের মধ্যে শুয়ে রাখতে পারি না, যদি প্রস্রাবের মধ্যে শুয়ে রাখি আমার সন্তানের ঠান্ডা লাগবে। মা আরামের কম্বল হারাম কইরা আপনার কাপড় চোপড় পরিবর্তন করাই আবার নতুন কাপড় পরাইয়া ঘুম পাড়াইয়া দেয়। ঠিক না? এই দুনিয়ার মুসলমান তাফসীরের কিতাব লেখেন মার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন রাখছে আল্লাহর সাথে? এই জন্য রাখছে, একবার বদলাইয়া দিলেন, বদলাইয়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার কান্না করে উঠছে। কান্না করে ওঠার পরে মা চিন্তা করলো, কেন আমার সন্তান কান্দে রে। এবার তাকায় দেখে সন্তান পায়খানা কইরা ফেলছে। এবার এই পায়খানার কাপড় চোপড় পরিবর্তন করে নতুন বিছানা দিয়ে আবার শোয়াই দিছে। কতক্ষণ পরে আবার কান্দে, চোখের পানি ছিঁড়ি ছিঁড়ি সন্তান কান্দে। এমন সময় মা বলে, না আমার সন্তানকে কাঁদতে দেওয়া যায় না,
কেন কান্দে? এখন তো প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই, বুঝছি প্রস্রাব পায়খানা করে পেটটা খালি হইছে, খাবারের জন্য কান্দে। মা এইরকম গভীর রাত্রে আরামের বিছনা হারাম করে খাবারের ব্যবস্থা করছি, ঠিক না? এই যুবক ভুলে গেছো মাকে, নাই কোথাকে দেখো না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার আব্বা তোমার জন্য কত কষ্ট করছে রে বান্দা। তুমি তোমার আব্বারে বললো না, তোমার আম্মারে বললো না। যদি আব্বা আম্মারে বলো, তোমার কপাল দুনিয়া তো ফুলছে, আখেরা তো ফুলবে, ঠিক না বলে? এই জন্য তাফসীরের কিতাবে লেখেন, এত কষ্ট করার কারণই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদেশের সাথে সাথে তোমার আব্বা আমার কথাটা রাখছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর আদেশের পর পর আল্লাহ তাআলা রাখছে, গুরুত্ব কম না বেশি? তাহলে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, রাসূল কতটুকু গুরুত্ব দিয়েছেন আসেন হাদিস শরীফের মধ্যে কি বলে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী প্রশ্নের জবাব দিলেন, as-salatu li waqtiha, সময় মতে নামাজ পড়া হলো উত্তম ইবাদত। কি বলছেন? সময় মতে নামাজ পড়া উত্তম ইবাদত। কিন্তু দেখা গেছে উত্তম ইবাদত হলো সময় মতে নামাজ পড়া, কিন্তু এই নামাজ পড়তেছে আমরা মন গড়া, ঠিক না বলে? ক্ষেতের মধ্যে কাজ করতেছে, আজান দিলাইছে, আর একটা পাল্লা আছে, এটা শেষ কইরা লই, শেষ কইরা এরপর নামাজ পড়ো। আচ্ছা, এটা শেষ কইরা জামাত পাইবা? জামাত পাবে না, একা একা পয়রা ফেলবে। তাহলে নামাজের গুরুত্ব হইলো, নামাজ সময় মতো হইছে। এই জন্য নামাজের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই হাদিসের মধ্যে, আমার তিলাওয়াত কিন্তু হাদিসের মধ্যে, এই মাতা পিতার কথার আসতেছে সামনে। হাদিসের মধ্যে সাহাবী প্রশ্ন করছে, সবচেয়ে উত্তম আমল কোনটা? সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, as-salatu li waqtiha, সময় মতে নামাজ পড়া হলো উত্তম ইবাদত। সময় মতে নামাজ পড়া উত্তম ইবাদত। এই জন্য সময় মতে নামাজ পড়তে হবে, কারণ আল্লাহর যত বিধান আছে এর ভিতরে সব বিধানের চেয়ে সবচেয়ে দামি বিধান, সবচেয়ে মূল্যবান বিধান হলো নামাজ। সবচেয়ে দামি বিধান, মূল্যবান বিধান কোনটা? নামাজ। কেমন দামি দেখেন, যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বিধান দিয়েছে সব জিবরাইলের মাধ্যমে দিয়েছে, কিন্তু নামাজ জিবরাইলের মাধ্যমে দেন নাই। আল্লাহর বাড়িতে রাসূলকে দাওয়াত দিয়ে নিয়া বুঝাইয়া দিয়া এই বিধান দিবেন, আর বইলা দিবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। এটা নামাজ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি জিবরাইলের মাধ্যমে দেই নাই, আমি আপনাকে আমার কাছে আইনা বুঝাইয়া দিই। সুবহানাল্লাহ। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মেরাজে গিয়েছিলেন যেই মাসে, এখন বর্তমান এই মাস চলে, রজব মাস। কি মাস চলে বলে? রজব মাস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি সবচেয়ে উত্তম বিধান নামাজ আপনাকে দিলাম, জানগো নবীজি, নামাজ যারা পড়বে তার সম্পর্ক আমার সাথে হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজের রজনীতে আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে আসলাম, আপনার বাড়িতে আমি আপনাকে দেখলাম, আমার কাছে বড় ভালো লাগছে। আল্লাহ, আমার উম্মতের আপনাকে কোথায় পাবে, কেমন করে পাবে? আল্লাহ নবী মেরাজের রজনীতেও উম্মতের কথা বলেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি প্রশ্ন করেছেন আপনার উম্মতরা আমাকে কোথায় পাবে, জানগো নবীজি, আমি আপনাকে প্রধান বিধান নামাজ দিলাম। যারা 5 ওয়াক্তের নামাজ সঠিক সময় মতে নামাজ পড়বে, তারা 5 বার আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে বলি, জানগো, যারা 5 ওয়াক্তের নামাজ সময় মতে পড়বি, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দা আমার নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী ডেকে বলেন, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, নবীজি যান, আপনার উম্মতকে জানায় দিন, যারা 5 ওয়াক্তের নামাজ সময় মতে পড়বে তারা আমার হিফাজতের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ বলেন তারা আমার হেফাজতে থাকবে, আমার গ্যারান্টির ভিতর থাকবে, আমি তাদেরকে হেফাজতের জিম্মাদারি দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে পড়বে হাসরের ময়দানে এই নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। নামাজ যুবক হইয়া তার পাশে দাঁড়াইয়া যাবে আর বলবে, বান্দা দুনিয়ার জমিনে বহুত কাজ করেছিলে, অফিসে চাকরি করেছিলে, ক্ষেতের মধ্যে কাজ করেছিলে, কিন্তু মুয়াজ্জিন যখন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ বড়, সব কাজ তুমি পিছনে রেখে দৌড়াইয়া মসজিদে গিয়েছিলে, আমি নামাজ পড়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানাইয়া আমাকে তোমার কাছে পাঠাইছে, তোমার কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আমরা নামাজে অলসতা করি না, না আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো নামাজ। আমাদের পরিচয় কি বলেন? নামাজ। এক হাদিসের মধ্যে আসছে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। নাউজুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এক ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা লেখছে যে যদি নামাজ না পড়ে সে মুসলমানই থাকে না। নাউজুবিল্লাহ। তাহলে শুধুমাত্র নামে মুসলমান হলে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না, আমার কাজে মুসলমান যদি হতে পারি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। ঠিক না বলেন? এই জন্য নামাজকে আমরা না বলতে পারি না, নামাজকে সময় ছাড়া পড়তে পারি না, নামাজকে হা বলতে হবে, নামাজকে সময় মতে পড়তে হবে। যত কাজই থাকুক না কেন, কাজ পিছনে থাকবে, নামাজ সামনে থাকবে। নামাজকে একথা বলা যাবে না কাজ আছে, বরঞ্চ কাজকে বলতে হবে যে আমার নামাজ আছে। ঠিক না বলেন? এই জন্য 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাকে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হাসরের ময়দানে এটা তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, তার জন্য নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের পরের অংশ তিনি বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে না তার জন্য হাসরের ময়দানে দলিলও হবে না, তার জন্য নূরও হবে না, নাজাতের কোনো কারণ এবং ব্যবস্থা থাকবে না। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার আসুন, 5 ওয়াক্তের নামাজ আমি যত কাজ করি না কেন 5 ওয়াক্তের নামাজ অবশ্যই আমি পড়ব। আমি মুসলমান, আমার প্রথম কাজ হবে নামাজ। প্রথম কাজ কি বলেন? নামাজ। হাদিস শরীফের মধ্যে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের বলেন? নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফে বলেছে হাসরের ময়দানে প্রথম নাম্বার নামাজের হিসাব হবে। হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সর্বপ্রথম নামাজের হিসাব মানে নামাজের হিসাব যার ঠিক, সব হিসাব ঠিক। নামাজের হিসাব যাদের ঠিক পাবে না, বাকি সব হিসাবের মধ্যে তারা আটকা পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয়েছে প্রথম নাম্বার আপনার হিসাব হবে নামাজ। এই জন্য এই প্রথম নাম্বার হিসাবের মধ্যে যখন আপনি পরিষ্কার হয়ে যাবেন, ওজন যখন ভারী হয়ে যাবে, ঠিক যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলে, বান্দা যাও, আর তোমার পিছনের দিকে তাকাইতে হবে না, সোজা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই নামাজ দুনিয়াতে আপনার সব রিজিকের ফায়সালা করে দিবে যদি নামাজ নামাজের মতন হয়। ঠিক কিনা বলেন? নামাজ নামাজের মতন হইলে দুনিয়াতে যে পেরেশানি আমরা রিজিকের জন্য করি, আল্লাহ পাক বরকতময় রিজিক দান করবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি কাজ না করে, মানে নামাজ না পড়া কাজ করলে বরকত হবে। না না না, আপনি নামাজ পড়া কাজ করলে বরকত পাইবেন, আর নাহলে সারা দিন আপনি ক্ষেতের মধ্যে এইভাবে হাবলাইতে পারবেন, বরকত হবে। কি হবে না বলেন? বরকত হবে না। যদি আপনার চোখে দেখছেন কি আপনার সময় দেওয়ার কারণে 25 মণ দান হইছে। কয় মণ দান হইছে? 25 মণ দান। অনেক দান হয়ে গেছে গা। দেখা গেছে এই দানের পিছনে আপনার খরচ বেশি, আর এই দান আনার পরে যে কোনো একটা সমস্যার কারণে দান বিক্রি কইরা এই অযথা কাজের মধ্যে আপনার খরচ হয়ে যায়। দেখবেন আপনি দেখছেন চোখের মধ্যে অনেক কিছু, আসলে এটা বরকত থাকবে না। আর নামাজের মাধ্যমে যেটা আসবে এটা হবে মনে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কি বরকতি কামাই চাই না গজবি কামাই চাই? বলেন, বরকতি চাই কিনা? চাই কিনা? বরকতি যদি চাই তাহলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়বো। কি করব বলেন? 5 ওয়াক্তের নামাজ পড়বো, কারণ এই নামাজ আমার জন্য নাজাতের কারণ হবে। আর নামাজের হিসাব যা ঠিক হবে না, আল্লাহ বলেন এই জাহান্নামের ফেরেশতা আমার বান্দার 2টা চোখ দিলাম, 2টা হাত দিলাম, মুখ দিলাম, কান দিলাম, সব কিছু দিলাম,
খাবার মতন ব্যবস্থা দিলাম, কিন্তু আমার বান্দা আমার প্রধান বিধান নামাজ আদায় করে নাই, তাকে টেনে এসে জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। ওই সময় তাকে টেনে এসে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আসুন 5 ওয়াক্তের নামাজ আমরা সঠিক সময়ে সঠিকভাবে আমরা ইনশাআল্লাহ সুন্নত তরিকায় পড়ব, পারবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করছেন, নবীজি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? রাসূল প্রশ্নের জবাব দিলেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত হইল সময় মতো নামাজ পড়া। সাহাবী এরপর আবার প্রশ্ন করছেন, নবীজি জানতে পারলাম, বুঝতে পারলাম প্রথম আল্লাহর কাছে উত্তম ইবাদত হলো নামাজ, এরপরে কোনটা? কি প্রশ্ন করছে বলেন? এরপরে কোনটা? সাহাবীদের নিয়ম ছিলেন যে ওনারা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন কইরা কইরা আমল নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের নিয়ম হইলো আমরা যে ওয়াজ নসিহত ইমাম সাহেব মিম্বরে বলতেছে এটার উপরেই আমল না, আবার এক্সট্রা আমল ইমাম সাহেব কইয়া নিব। যেটা ইমাম সাহেব শুক্রবার বলতেছে এটার উপরে ফুল আমল হইতেছে আর 20টি কইতে চাইবো। কিন্তু সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে যে আমলগুলো বলছেন এই আমল তো করছেই, আরো অতিরিক্ত আমল ওনারা চায়া নিছে। কেন নিছে? ওনারা বুঝছে যে এই দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছা করলেও পারবো না, এই দুনিয়া আরামের জায়গা না, ইচ্ছা করলেও আরাম করতে পারবো না। মুসলমানের আরামের জায়গা হলো আখিরাত। ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি প্রথম নাম্বার বুঝতে পারলাম উত্তম ইবাদত নামাজ, এরপরে কোনটা উত্তম একটু বলবেন নি? আল্লাহ নবী বলেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। কি করা বলেন? মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। তাহলে নবীজিও মাতা পিতার কথা 2 নম্বরে রাখছে আল্লাহর বিধানের পর। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেছে আল্লাহ এবং রাসূল মাতা পিতার গুরুত্ব দিয়েছেন আল্লাহ এবং রাসূলের আদেশের পরই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমার উম্মত যদি তুমি তোমার আম্মা আব্বার খেদমত করতে পারো আর তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রিদুর রাব্বি রিদুল ওয়ালিদাইন, যদি তোমার আব্বা অর্থাৎ আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্টি, আব্বা আম্মা সন্তুষ্টির সাথে আব্বা আম্মা সন্তুষ্ট থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আব্বা আম্মা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। বলেন দেখি আল্লাহ যদি সন্তুষ্ট থাকে এই ব্যক্তি দুনিয়াতে কোনো টেনশন করা লাগবে? কথা বলেন নাকি? এই দুনিয়ার মুসলমান আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় দুনিয়াতে যত কাজ করেন না কেন কোনো কাজে বরকত থাকবে না। ঘর থেকে বাইরে বেন দেখবেন কোনো বিপদ নাই, কিন্তু হঠাৎ করে বিপদ আপনার সামনে চলে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রাসূল বলেন যে তুমি যদি আব্বা আমারে সন্তুষ্ট রাখতে পারো তাহলে মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়, বলেন দেখি যেই লোকের প্রতি আল্লাহ সন্তুষ্ট এই লোকটা কোনোদিন অভাবে পড়বো? কথা এই লোকটা দুনিয়াতে কোনো বেশে বাদ পড়বো? কোনো তার বিপদ আপদ আছে? কি লেগে? আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক তাকে তাই দান করে। ঠিক কিনা বলেন? আরে আপনার বন্ধু আপনার প্রতি খুব রাজি খুশি, এমন রাজি তো বন্ধু তুমি তো আমার একবার মনের মানুষ, যদি ফুল আপনার প্রতি রাজি খুশি হই আর বন্ধুর কাছে আপনি কোনো কিছু চান, বন্ধুকে আপনার ফিরাই দিব না? দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয় মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে শাম দেশ থেকে চিঠি আসছে, শাম দেশ থেকে চিঠি লিখছেন রাসূলের উম্মত যার নাম ছিলেন ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনি চিঠি লিখছেন, নবীজি আমি শাম দেশে থাকি, আমি আপনার কাছে আসতে চাই সাহাবী হওয়ার জন্য। কারণ সাহাবীর মর্যাদা এত বেশি যে অন্য কেউ সাহাবীর মর্যাদা পর্যন্ত যাইতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী কি বললেন, নবীজি আমি শাম দেশে থাকি, আমি আপনার খেদমতে আসতে চাই সাহাবী হওয়ার জন্য। তবে আমি যদি আপনার খেদমতে আসি
আমার আম্মা বৃদ্ধ অবস্থায় আছে, আমার আম্মার খেদমত আমি করি, কিন্তু আমি সাহাবী হওয়ার জন্য আসলে আমার আম্মার খেদমত করনেওয়ালা কেউ নাই, আমার আম্মা কষ্ট পাবে। আমি কি আপনার কাছে আইসা সাহাবী হইব, না আমি আমার আম্মার খেদমত করব? সুবহানাল্লাহ। রাসূলের কাছে চিঠি লিখছেন, রাসূলের কাছে চিঠি লিখছেন, আমি কি শাম দেশ থেকে আপনার কাছে আইসা সাহাবী হইব? না, আমি আমার আম্মার খেদমত জায়গা থেকে করব। রাসূল উত্তর দিলেন, সাহাবী দেখো ওয়াইজ করুনি, আসতে হবে না, তুমি তোমার আম্মার খেদমত করো, তার মধ্যেই বরকত আছে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইজ করুনি চিঠি পায়া আর সামনে আগাইলেন না, কারণ তিনি চিন্তা করছেন আমি যে রাসূলের কাছে যাব, রাসূলের কথা মানবার লাগি যাইব, ঠিক না বলেন? তো রাসূল আমারে বলছে জায়গা থাকবার লাগিয়া, তাইলে আমি দূরে থেকে রাসূলের কথা মানলাম, কিন্তু ডাইরেক্ট গিয়া সেটা মানতে পারলাম না। এই বিয়াদবি থেকে দূরে থেকে মানা অনেক ভালো। কথা বলেন না কেন? আরে আপনি বন্ধুর কাছে গিয়া সেটা আপনি বিয়াদবি করতেছেন, দূরে থাকলে আপনি বন্ধুর প্রশংসা করেন বা বন্ধুর লাগে বালা, তাহলে এই দূরত্ব কাছের থেকে দূরত্বটা বালা, ঠিক না বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, না না গো আইসো না, তুমি তোমার আম্মার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বরকত দিবে। কিন্তু হযরত ওয়াজ করুনি চিঠির উত্তর পাই আর আসলেন না, আম্মার খেদমত করলেন, বরঞ্চ কিতাবে লেখেন, ঐতিহাসিক কিতাবে লেখেন ওয়াজ করুনি এরপরে মার খেদমত আরো বাড়াইয়া দিলেন। আম্মার কাছে গিয়া বলেন, এই মা গো, আমি আপনার সন্তান, আপনার খেদমত করি, ওগো মা আমি এখন থেকে আরো বেশি করে খেদমত করব। আমার নবীজি বলেছে আপনার খেদমত করলে নাকি বরকত হবে। ওগো মা আপনার কি কি প্রয়োজন আছে আপনি আমাকে বলবেন, আমি সব কিছু আপনার হক আদায় করার চেষ্টা করব। এইভাবে ওয়াজ করুনি আম্মার খেদমত করতে আছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছে। তালিম দেওয়া অবস্থায় নবীজি বললেন, এ আমার সাহাবীরা শোনো, আমি বলি আমার একজন উম্মত আছে শাম দেশে বসবাস করে, যার নাম হযরত ওয়াইস করুনি। যদি সে কোনোদিন মদিনাতে আসে, তার কাছে তোমরা সবাই মিলে উম্মতের মাগফিরাতের দোয়া চাইও। সুবহানাল্লাহ। রাসূল মসজিদ নববীতে সাহাবীদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার একজন উম্মত আছে, যেই উম্মত শাম দেশে থাকে, তার নাম ওয়াইস করুনি, যদি সে আসে মদিনাতে তার কাছে উম্মতের মাগফিরাত চায়, দোয়া চায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাবিনা নবীজির কথা বলেছে, নবীজির কথার উপর আমল করার জন্য তারা অপেক্ষা করতেন। নবীর জবান দিয়ে যখন কোনো কথা বের হইতেন, যতক্ষণ পর্যন্ত ওনারা আমল না করতে পারতেন ততক্ষণ পর্যন্ত আমলের শুধু অপেক্ষা করতেন, কোন সময় আমল করব। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে এই কথা জিজ্ঞাসা করে না, কি গো নবীজি এই জায়গায় উমর আছে, আবু বকর সিদ্দিক আছে, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মতন বড় বড় সাহাবীরা আছে, ওনাদের কাছে দোয়া না চাইয়া হযরত ওয়াইস করুনি একজন সাধারণ উম্মত তার কাছে দোয়া চাইবো, এই কথা রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করে নাই।